চালটাই প্রেফার করেন। এবং সেটা আমার কথা না, আমি দু একজন বাবুর্চিকে জিজ্ঞেস করেছি এবং তারা এই কথাটাই আমাকে অ্যান্সার করেছে। তো আসলে আমার কাছে যখন প্রথম এই ব্র্যান্ডের প্রস্তাব আসে, আমি অনেক রিসার্চ করি, অনেক কিছু জানতে চাই, ওনাদের সাথে কথা বলি। তো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এরফানের যে ভিশনটা, এই হোলসেল মার্কেটে দে আর দ্য মার্কেট পাইনিয়ার রাইট নাও, কিন্তু তারপরও এখন রিটেলে যখন তারা নতুন করে একটা ব্র্যান্ডিংয়ে আসতে চাচ্ছে, তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে কিভাবে ব্র্যান্ডটাকে আরো ভালোভাবে পুশ করে বাংলাদেশের সবার কাছে নিয়ে যাওয়া যায়। আর যেহেতু ইরফানের প্রোডাক্ট সবসময় ভালো, আমি নিজেও খেয়েছি এবং ট্রাই করেছি, এবং আমার বাসায় এখন ইরফান চিনিগুড়া চালের পোলাওই রান্না হয়, এবং আমার বাসায় পোলাও রান্না হলে পুরো আশেপাশে সবাই জেনে যায় যে বাসায় পোলাও রান্না হচ্ছে। তো অবশ্যই মানে তখন থেকেই আমি খুবই আগ্রহী ছিলাম, এবং তারপর ওনাদের সাথে আমার রিসেন্টলি টিভিসি করা হলো, ফটোশুট করা হলো, এবং দে আর ভেরি কোঅপারেটিভ। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমি খুব অনেক বেশি ব্র্যান্ডের সাথে কাজ করি না, বাট যাদের সাথে আমার ভিশন মিলে যায়, যাদের সাথে আমার মনে হয় যে ওকে দে ওয়ান্ট টু ডু সামথিং ইনোভেটিভ, দে ওয়ান্ট টু টেক ফরওয়ার্ড দেয়ার ব্র্যান্ড ইন আ ওয়ে দ্যাট আছে না যে আমার সাথে খুব ভালো যায় এবং আমার অডিয়েন্সও সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা আমি পেয়েছি। এবং ইরফানের মতো এত ভালো একটা ব্র্যান্ড, যারা 3 যুগের বেশি মানে সময় ধরে মার্কেট লিডার, তাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি আসলে খুবই কৃতজ্ঞ ইরফান গ্রুপের প্রতি, আমাকে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুজ করেছেন। আমার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যেভাবে যেখানে যেখানে পসিবল আমি আমার সাইড থেকে ইরফানকে এন্ডোর্স করব, এবং আশা করছি যে ভবিষ্যতে মানে আমার চেহারা দেখলে মানুষ ইরফানের চেহারাটাই মনে করবে।